হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, সকাল সকাল 6:45টার সময় বেরিয়ে পড়েছি হচ্ছে আমরা একটা জায়গায়। হ্যাঁ, যেটা দেখছো টাইটেলে, সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যাচ্ছি সাইক্লোথনে। সোহান পার্টিসিপেট করছে। তো সোহান সাইকেল নিয়ে যাচ্ছে, আমরা গাড়িতে যাচ্ছি। বেশ অনেকটাই ডিস্টেন্স, এটা অ্যাটলিস্ট 5 কিলোমিটার্স তো ডিস্টেন্স। ভোরবেলা এরকম বেরোনো হয় না ওরকম সবসময়। তো এত ভালো লাগছিল যে দেখতে চারিদিকটা, মুখে বলে বোঝানোর খুব ডিফিকাল্ট, এত সুন্দর লাগছিল সকালবেলাটা। আর কত লোক সাইকেল চালাচ্ছে। এই যে আমার বেটা হেলমেট পরে, আগের দিন হেলমেট কেনা হয়েছে, হেলমেট পরে একদম ট্র্যাক প্যান্টস, পুরো একটা জ্যাকেট ওপরে নিয়েছে, বেশ ঠান্ডা। আর ওর চট করে ঠান্ডা লেগে যায়। পরে যদিও জ্যাকেটটা খুলে আমাকে দিয়ে দিয়েছিল, তাতে আমার খুব কাজে লেগেছে জ্যাকেটটা। আমিও কিছু পরেছিলাম না, আমি জ্যাকেট বার করেছি, কিন্তু বেরোনোর সময় ঝড়াঝড়ি হয়ে গেল। বরের সাথে যেটা হয় সব সময়, কিছু না কিছু চলতে থাকে, তুতু ম্যামে, তো সেটা হয়ে গেল। তো ওটা জ্যাকেটটা নিতে ভুলে গেছি। থ্যাঙ্কফুলি ও আমাকে জ্যাকেটটা খুলে দিয়ে দিয়েছে। আর চারিদিকে মানে সূর্যর একটা হালকা হালকা উঠছে আভা। মানে আমরা বেরিয়েছিলাম হচ্ছে 6:45টায়। তো এখানে একটু দেরিতেই, জানো তোমরা, ওয়েস্টের দিকে সকালটা হয়, আলো ফোটে একটু দেরিতে, 1 ঘন্টা দেরিতে ইস্টের তুলনাতে। তো আমার হাতে হচ্ছে গিম্বল। আর গিম্বলটা আগের দিনই বলেছিলাম বেশ ভারী লাগে হাতে, আমি বেশিক্ষণ ওটা নিয়ে করতে পারি না। আর এই চলেছেন আমাদের সাইক্লিস্ট, ফুল এনথুজিয়াজম নিয়ে চালাতে চালাতে। আর আমাদেরও খুব ভাল লাগছে। কেন বলো তো? একটা স্টোরি আছে তার পেছনে। সোহানের বার্থ ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ওয়ান। ও হচ্ছে প্রিমেচিওর বার্থ, 7th মান্থে ও বর্ন। আর অনেক অনেক সমস্যা ছিল। জন্মের পরে প্রচুর কমপ্লিকেশন, শেষ করা যাবে না বলে একটা বই লেখা যাবে। শুধু তাই নয়, প্রিমেচিওর ডেলিভারি তো তো ওর মানে মাইলস্টোনসও অ্যাচিভ করেছে অনেক দেরিতে। 3.5 বছর বয়সে হাঁটতে শিখেছে। তিল তিল করে ওকে বড় করে তোলা, কিন্তু জন্মের থেকেই ওর মধ্যে একটা স্পার্ক আমি মা তো দেখতে পেয়েছিলাম। আরেকজন দেখতে পেয়েছিল, সে হচ্ছে আমার বাবা। আমার বাবা কিন্তু ওকে কিছুদিন অবজার্ভ করার পরে, ও জন্মানোর পরে, বাবা যখন, আমি যখন প্রথম গেলাম আমাদের বাড়িতে, তখন কাছাকাছি কিছুদিন অবজার্ভ করেছে ওকে। বাবা বলেছে, দেখবি এই ছেলেটা কি করে বড় হয়ে, তুই এখন কিচ্ছু বুঝতে পারছিস না, বড় হয়ে দেখিস ও কি হয়। সত্যি, আমি আজকে বেশি বলবো না। নজর লাগে, মায়ের নজর বলে সবার আগে লাগে। কিন্তু আজকের সোহান আর সেই জন্মের সোহানকে আমরা মেলাতে পারি না, কেউ মেলাতে পারবে না। যারা প্রথম দেখেছে ওকে জন্মাতে, যারা দেখেছে ও কীভাবে ওকে স্ট্রাগল করে আমি একা বড় করেছি ওকে, ছোট্ট ছোট্ট। আমার কাছে একটাই মোটিভেশন ছিল যে ও ভীষণ ইন্টেলিজেন্ট, ওর মধ্যে একটা, যেটা বললাম, স্পার্ক দেখেছি আমি জন্মের থেকে। সেই স্পার্কটাই আমাকে মোটিভেট করেছে ওর পেছনে আমার লাইফটা দিতে। তো আজকে হি ইজ মেকিং মি প্রাউড ইন এভরি লিটল ওয়ে। তো ওর পড়াশোনা বলো, ওর সব কিছু জিনিস নিয়ে যেভাবে ও লড়ছে, শুধু জন্ম না, আরও অনেক ইস্যুস ছিল, অনেক ডিলে ডেভেলপমেন্টাল ইস্যুস ছিল, অনেক মাইলস্টোনস দেরিতে অ্যাচিভ করেছে। হিয়ারিং অ্যান্ড স্পিচ ইস্যুস তোমরা জানোই, দেখতেই পাও ওর কানের ইনস্ট্রুমেন্ট, ওই কানের ইনস্ট্রুমেন্ট দিয়েই ওকে, এটা এখনও আছে, হিয়ারিং অ্যান্ড স্পিচ ইস্যুস। হিয়ারিংটা অনেকটাই মানে ইজি হয়েছে because of the instruments, because of the surgery. 2024. It's a request for everyone to please proceed to the back gate as there are free t-shirts getting distributed for everyone. आप सबसे रिक्वेस्ट है कि बैक गेट से पीछे जाइए, वहाँ पे सबके लिए टी शर्ट्स मिल रहे हैं काउंटर्स पे। তো ফিরে আসি, এখানে দেখতেই পাচ্ছ আমরা স্টার্টিং স্পটে পৌঁছে গেছি অলরেডি। আর সবাইকে প্রচুর প্রচুর 1000 অ্যাবভ পার্টিসিপেন্টস ছিল, অল এজ গ্রুপের। দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ ইট। কোনো এজ গ্রুপ ব্যারিয়ার ছিল না, যে কুট্টি কুট্টি বাচ্চার থেকে অনেক বয়স্ক বয়স্ক লোকেরাও এসছিলেন সাইকেল চালাতে। জাস্ট নো কম্পিটিশন। এটা অনলি থিং ইজ দ্যাট এটা একটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, 15 kilometers in 1 hour. So this is only the target, and
এটাও না যে কমপ্লিট করতেই হবে। অনেকে আছে মাঝখান থেকে ছেড়ে দিয়েছে। যারা ছোট, ছোট বাচ্চা তারা পারেনি। তো ইট ইজ ওকে। এভরিথিং ইজ ফান। এনজয় করো, মজা করো, ফিজিক্যাল ফিটনেসের দিকে নজর দেওয়া, এইগুলোই হচ্ছে মোটিভ। আর কোনো মোটিভ ছিল না। ওরা বারবারই বলছিল ইট ইজ নট এ কম্পিটিশন। বড়দের বলছিল বারবার করে যেন তোমরা সেফলি চালাও, যেন তোমরা দেখে চালিও যে অনেক ছোট, ছোট বাচ্চারা আছে। মানে এগোনোর কোনো ব্যাপার নেই, যে এই না যে আমাকে কম্পিট করতে হবে, আমাকে এর আগে তার আগে আমাকে সবার আগে পৌঁছতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। নিজেদের স্পিড অনুযায়ী খুব কেয়ারফুলি চালিও। আর ওদের ভলেন্টিয়ার্স থ্রু আউট দ্য জার্নি ওয়াজ দেয়ার উইথ দেম। এসকর্ট করে নিয়ে যাচ্ছিল ওদেরকে একটা গাড়ি দিয়ে, ওটা দেখতে পাবে একটু পরেই। আর প্লাস ওদের জলের ব্যবস্থা, ওদের ফিরে এসে খাবারের ব্যবস্থা, আর এই ফ্রি টি শার্টসগুলো দেওয়া হচ্ছিল। সব কিছু ওয়াজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। আমরা আজকে ভাবতে পারিনি যে ও এই মাইলস্টোন অ্যাচিভ করতে পারবে, এতটা এগোতে পারবে। মানে আমি তো দেখেছিলাম কিছু ওর মধ্যে, আগেই বলেছি, কিন্তু প্রত্যেকের কাছে এটা একটা খুব অবাক করে দেওয়া কাণ্ড। তো যাই হোক, আর ও একটা ফাইটার, হি ইজ এ বর্ন ফাইটার। ও মানে ওর সব কিছুকে, ব্যারিয়ারগুলোকে ব্যারিয়ার বলে না মনে করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে ওর জীবনের উদ্দেশ্য। আর ভেরি এনথুসিয়াস্টিক, ভেরি ফান লাভিং, সবসময় দেখবে হাসছে, হাসি খুশি। এই সাইক্লোথনের ব্যাপারে ও নিজেই আমাদেরকে এসে বলেছে, চারিদিকে খারঘরে অ্যাডভার্টাইজমেন্টস দেখেছি আমরা চারিদিকে। আর এটা হচ্ছে কন্ডাক্ট করছে একটা স্কুল, রামশেঠ নারায়ণ স্কুল, সেই স্কুল থেকে এটা কন্ডাক্ট করছে। অ্যান্ড খুবই সুন্দর ইনিশিয়েটিভ একটা। নেক্সট ডে মানে সানডেতে ছিল ম্যারাথন, সে ম্যারাথন আর পার্টিসিপেট হয়নি আমাদের, তো এইটাতেই ও পার্টিসিপেট করেছে। তো একটা সুন্দর অভিজ্ঞতা, একটা মানে খুব বিউটিফুল একটা জিনিস, যেটার জন্য আমরা সত্যি ওর কাছে এটা আমাদের লাইক একটা বড় পাওনা। আর এটা ও এমনি এমনি অ্যাচিভ করেনি, ও কিন্তু এর জন্য 2 উইকস পুরো ফুল প্র্যাকটিস করেছে। ও 10 কিলোমিটার্স ইন 45 মিনিটস অলরেডি চালাচ্ছিল রোজ। তো কোনো কিছুই জানো উইদাউট প্র্যাকটিসে ইট ইজ নট পসিবল। প্র্যাকটিস তো করতেই হয়। ব্রেথের কন্ট্রোলের ব্যাপার আছে। ওর লাংস ডেভেলপ হয়েছিল না ও যখন জন্মেছে। বাচ্চারা যখন জন্মায় তার ঠিক শেষের দিকে না, অনেক ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানসগুলো প্রপার হয় আর কি। তো ওর লাংসটা পুরো ডেভেলপ করেছিল না, তো একটু হালকা ব্রিদিং ইস্যুস তো ওর আছে। তো সেইটাকে ওভারকাম করে ও প্র্যাকটিস করে একদম নিজেকে তৈরি করে এটাতে পার্টিসিপেট করেছে। অ্যান্ড খুব সিরিয়াস, একদম সিরিয়াসলি, মানে ওকে মানে দেখে খুব ভালো লাগছিল আর কি আমাদের। তো আর সকালবেলাটা না এত সুন্দর লাগছিল। তারপরে ফুল ফ্লেজেড রোদ্দুর উঠে গেলে একদম মানে সাংঘাতিক ব্যাপার। কিন্তু এই যে এটা স্টার্ট হলো 8 o'clock, তো 8টার আগে এই যে অল্প অল্প আস্তে 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 রোদ্দুরটা উঠছে, আর খালি খালি রাস্তাঘাট সুন্দর সব, আর পুরো রাস্তা খালি করে দিয়েছিল। মানে পুলিশ টুলিশ অনেক দিয়েছিল যাতে ওরা ফ্রিলি চালাতে পারে, যাতে অন্য কমিউটার্সরা ওদেরকে ডিস্টার্ব না করে বা কিছু। সব পুরো খারগারকে একদম পুরো, যাতে সাইক্লিস্টদের কোনো ইস্যুস না থাকে, সেরকমভাবে খারগারকে পুরো রোডগুলো মেনটেন করা হচ্ছিল। ভীষণ ভালো ব্যবস্থা ছিল। অ্যান্ড খুব সুন্দর এক্সপিরিয়েন্স, জাস্ট বলে শেষ করতে পারছি না। তো এখন মোটামুটি চিফ গেস্টের জন্যই ওয়েট করা হচ্ছিল। জাস্ট চিফ গেস্ট এলেন, আর ঠিক 8টার সময় স্টার্ট হলো সাইক্লোথন।
তো এই আস্তে আস্তে এবার প্রস্তুতি চলছে স্টার্ট হবার, একদম লাস্ট মোমেন্ট। আর সবাই একদম খুব এক্সাইটেড, প্রচুর ভিড়ভাড়, প্রচুর সাইক্লিস্টস, যা বললাম অল এজ গ্রুপস, দ্য বেস্ট পার্ট। তো সবাই রেডি একদম, মানে সাইকেল নিয়ে। আর প্রত্যেককে বারবার সাবধান করছে ধাক্কাধাক্কি যেন না লাগে, কোনো হড়বড় করবে না তোমরা, কোনো কম্পিটিশন না এটা। এই হলো এটা স্টার্ট, দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের হিরো যে এগিয়ে গেল। আমি তো দেখতে পেয়েছি, তোমরা হয়তো খেয়াল করতে পারোনি। তো একদম স্টার্টেড, আমরা পেছন পেছন আস্তে আস্তে গাড়ি নিয়ে, পুরো পেছন পেছন যেতে পারিনি, যদিও আমাদের রুট ওয়াজ ডিফারেন্ট। আমরা অন্য রুটে গেছিলাম, কিন্তু কখনো কখনো ওদের সঙ্গে দেখা হচ্ছিল আমাদের, কিছু কিছু সাইক্লিস্টদের সাথে। বাট সোহানের সাথে দেখা হয়েছে আমাদের একদম লাস্টে, যেখানে আমরা, ও অলরেডি আমাদের আগে পৌঁছে গেছে। ও মানে ওয়েল ইন টাইম, অন টাইম ও কমপ্লিট করেছে ওটা, আর যেটা বেস্ট থিং। আর এই টুকটুক করে আমরা গাড়ি নিয়ে, আমরা শুধু রাস্তায় বলছি ও কোথায় গেল। কিছু সাইক্লিস্টকে দেখতে পাচ্ছিলাম, ওকে তো একবার আমার মানে সুদীপ বলছে বারবার যে ওকে তো একবারও দেখছি না। আমি যে দেখো, এত সাইক্লিস্টের মধ্যে না দেখাটাই স্বাভাবিক, মানে তুমি তো সবাইকে দেখতে পাচ্ছ না, কিছু কিছু সাইক্লিস্টকে কখনো দেখতে পাচ্ছ। আমাদের রুট আর ডিফারেন্ট ছিল, দেখো কিছু সাইক্লিস্ট দেখো যাচ্ছে এরকম। তো যাই হোক, আর যেটা বলছিলাম যে ওর কাছে একটা বড় মাইলস্টোন, বড় একটা অ্যাচিভমেন্ট। আর পুরো নিজের চেষ্টাতে, আমরা কোনো খবর রাখিনি এটার ব্যাপারে, কোনো কিছু নিইনি। ও যখন থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে তখন থেকে আমাদেরকে বলে রেখেছে যে আমি এরকম এটা করতে চাই। আর আমরা জাস্ট সাপোর্ট করাটা আমাদের কাজ, আমরা সাপোর্ট করে গেছি, যা যা দরকার করেছি। আর এই হচ্ছে আমরা পৌঁছে গেছি অন দ্য স্পট, তার আগেই ভেতরে ও পৌঁছে গেছে, অ্যান্ড হি ওয়াজ ওয়েটিং ফর আস। আর সবার আগে যেটা করলো, রাগের চোটে সাইকেলটাকে দিল ধরম করে। রাগের চোটে কি না, সাইকেলের জন্য বারবার আটকেছিলাম, বা সাইকেল কিছু প্রবলেম করেছে, একটা কিছু কিছু জিনিস বলছে সাইকেলের, এইটা চেঞ্জ করতে হবে, ওইটা চেঞ্জ করতে হবে। তো এইসব করছিল। তো সাইকেলটা প্রথম খুব একটা ওই হয়নি আর কি, তো ইরিটেট করেছে আর কি। তো স্টপ তো প্রত্যেকেই করছিল। জ্যাকেট করে চালিয়ে এলো। অলরেডি অনেকজন এসে গেছে, আরেকজন কোথায় কে জানে। Hello. Hello. Where are you? I am in the. We are at the gate ground. Yeah, we are at the ground gate.
বলো টি-শার্ট যেখানে দিয়েছে ওখানে I'm at the gate. I'm at the gate. ও আচ্ছা আচ্ছা এই তো ও গ্রেট तू कैसे चल रहा था? मैं खा गया। अब पता ही चला ना। तुम लोगों ने शॉर्टकट लिया, मैंने एक भी शॉर्टकट नहीं लिया। क्या शॉर्टकट लिया बे? शॉर्टकट लिया, हम पूरा पीछे से आ रहे थे पूरा लॉन्ग कट मारे We are finished, huh? completed completed But multiple stoppers is happening in the economy. has multiple Everybody keys, stop. I saw. multiple stopping Everybody are stopping you have to stop you have to stop stopping is अरे cycle with the great ওকে ফাইন এখন হচ্ছে ওই নতুন সাইকেল চাই আর কি এই কংগ্রাচুলেশন Very good. বাবা ঘাড়ের উপরে ফেলে দিচ্ছে সাইকেল রে কি হলো ইউজলেস ফেলে দিয়েছে সাইকেল ব্যাস এখানেই ফেলে দিয়ে চলে যা এতখানি চলে এসে সাইকেল ইউজলেস বাপরে Go and see what is happening. আরে সার্টিফিকেট দিচ্ছে সার্টিফিকেট You have to collect your certificate. একটা পার্কিং করে দাও কোথাও একটা জায়গায় দেখলে এতক্ষণ চালিয়ে বলে সাইকেল ইউজলেস বলে ফেলে দিয়েছে তুম করো নতুন সাইকেল চাই সাইকেলকে রিপেয়ার করো মুখ করো মাল্টিপল স্টপিং হ্যাপেনিং সে মাল্টিপল স্টপিং তো সবাই করেছে কিছু না কিছু তো জায়গাতে দাঁড়িয়েইছে আর এই সার্টিফিকেটটা পেলো তাও দেখো মুখখানা দেখো দাঁড়াবে না হাসবে না জোর করে হাসছে তো এই হচ্ছে ঘটনা তারপরে তো আমরা বেরিয়ে ও তো ওখান থেকে বড়া পাও পেয়েছিল কিন্তু ও খায়নি বললো আমি ইডলি খাবো তো সেই দুখানা বড়া পাও পেয়েছিল আর একটা ড্রিঙ্ক পেয়েছিল তো ড্রিঙ্কটা খেয়েছে আর বড়া পাওটা তো সুদীপ খেয়ে নিল হরে কৃষ্ণা টি শার্ট পরে সব জায়গায় যায় তো এখানে দেখো কত কত লোক কতজন সব ছবি তুলছিল সব জায়গাটা বড় একটা গ্রাউন্ড এই স্কুলের গ্রাউন্ড আর কি রামশেঠ স্কুলটা তো যেটা আছে ঠাকুর পাবলিক স্কুল রামশেঠ ঠাকুর পাবলিক স্কুল ওটারই গ্রাউন্ড ওখান থেকেই কন্ডাক্ট করেছে সব তারপরে আমাদের পাড়াতে আন্না ধোসা থেকে আমরা খেলাম হচ্ছে ইডলি আমি আর আমার সোহান আর তারপরে এখানে শেষ করছি এই ভিডিওটা এটা বলে তো চলো সবাই ভালো থেকো খুব ভালো থেকো আর জানাবে কীরকম লাগলো তোমাদের এই সাইক্লোথনের এপিসোডটা আর এইটা হচ্ছে সার্টিফিকেট যেটা পেয়েছে চলো হরে কৃষ্ণ ভালো থেকো